ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়েছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অস্বীকৃতির আড়ালে রিয়াদ তেল আবিবের দীর্ঘদিনের গোপন যোগাযোগ ও যুক্তরাষ্ট্র কেন্দ্রিক আঞ্চলিক সমীকরণ লুকিয়ে আছে। ইতিহাস বলছে উসমানীয় খেলাফত ভাঙা থেকে শুরু করে ফিলিস্তিন ইস্যুতে নীরবতা, সবখানেই সৌদি রাজতন্ত্রের নীতি পশ্চিমা স্বার্থের সাথে গভীরভাবে জড়িত। ইতালীয় সংবাদ মাধ্যমের অভিযোগ রিপোর্টে বলা হয়েছিল ইতালির জেনোয়া বন্দরে শ্রমিকরা সৌদি পতাকাবাহী জাহাজ বাহরিয়ানবু আটক করে, যেটিতে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠানো হচ্ছিল। বাহরি তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলেছে তাদের জাহাজে কখনোই ইসরায়েলগামী কোনো পণ্য ছিল না। কোম্পানিটি সতর্ক করেছে সুনাম নষ্ট করার প্রচেষ্টা বন্ধ না হলে তারা আইনি ব্যবস্থা নেবে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি সরকার ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় অবস্থানের কথা বলে, বাস্তবে গত এক দশকে রিয়াদ ও তেল আবিবের মধ্যে গোপন যোগাযোগ ও সহায়তার খবর বারবার আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গোয়েন্দা তথ্য বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনা, এমনকি বাণিজ্যিক সংযোগ নিয়েও আলোচনা হয়েছে। সৌদি প্রশাসন প্রকাশ্যে অস্বীকার করলেও ইসরায়েলের প্রতি নীরব সহনশীলতা এবং আঞ্চলিক কূটনীতিতে ইহুদি রাষ্ট্রের ভূমিকা স্বীকার করার প্রবণতা বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য কায়েম রাখতে সৌদি আরব অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে। তেল রাজস্ব ও পেট্রোডলার দিয়ে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক দাদাগিরি চালু রাখতে রিয়াদ দীর্ঘদিন ধরে অর্থায়ন করেছে। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই মার্কিন পররাষ্ট্রনীতির একমাত্র লক্ষ্য এবং সৌদি শাসকরা এই কৌশলে বারবার নিজেদের সম্পৃক্ত করেছে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। এক সময় সৌদি রাজপরিবার ফিলিস্তিনের পক্ষে জোরালো কণ্ঠস্বর ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের অবস্থান ক্রমে নরম হয়েছে। আরব লীগের ঐতিহাসিক প্রতিশ্রুতিগুলো উপেক্ষা করে তারা এখন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্বের পথ খুঁজছে। ফিলিস্তিনের ওপর চলমান দমনপীড়ন, গাজায় অবরোধ, এসব বিষয়ে রিয়াদ কেবল সামান্য মৌখিক নিন্দা জানিয়েই দায়িত্ব শেষ করেছে। সৌদি রাজতন্ত্রের রাজনৈতিক ইতিহাসে বেইমানি ছাপ বহু পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা মুসলিম ঐক্যের বড় দুর্গ ধ্বংস করেছিল। সেই থেকে পশ্চিমা শক্তির আনুগত্যে সৌদি রাজপরিবার নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। আজকের দিনে সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায়, যেখানে মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হয়েও তারা ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর বদলে পশ্চিমা ও ইসরায়েলি স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী। বাহরির এই অস্বীকৃতি হয়তো কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক ইমেজ রক্ষার অংশ, কিন্তু সৌদি ইসরায়েল সম্পর্কের বাস্তবতা, আমেরিকার প্রতি রিয়াদের দীর্ঘস্থায়ী আনুগত্য এবং ফিলিস্তিন ইস্যুতে ক্রমবর্ধমান উদাসীনতা, সব মিলিয়ে অনেকের চোখে এই বিবৃতির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। ইতিহাস বলে সৌদি রাজতন্ত্র যখনই পশ্চিমা স্বার্থের বিপরীতে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তখনই তারা নীরব থেকেছে অথবা আপোষ করেছে। তাই এই ঘটনার পেছনের সত্যতা হয়তো শুধুই জাহাজের মালামালের তালিকায় সীমাবদ্ধ নয়, বরং এটি সৌদি পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের অভিমুখের প্রতিচ্ছবি।